আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো আজকে ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর সাথে থাকবেন। এই তো আজকে ভিডিওটা অনেক দিন পরে শুরু করলাম। জানি না কেমন হবে, হয়তো অনেক কিছু ভুলে গেছি, আমাকেও তো অনেকে সবাই ভুলে গেছেন। অনেক দিন পরে আজকে ভিডিওটা দিলাম, প্রায় 15-16 দিন হবে, আরও বেশি হতে পারে। কোথায় গিয়েছিলাম, কি ব্যস্ততা ছিলাম, একটু একটু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। মা অনেক দিন যাবৎ অসুস্থ যাচ্ছিল, আমাদের বাসায় এখনও আছে। অসুস্থই থাকতে হচ্ছে, মানে 2 দিন ভালো থাকে, 2 দিনও খারাপ থাকে। যেমন শাশুড়ি মা অসুস্থ, মাও অসুস্থ থাকে। তো মার হঠাৎ করে জ্বর ছিল, জ্বর প্রায় 5-6 দিন নাগাদ ছিল। জ্বর কমাতে তারপরে হঠাৎ করে ঠান্ডা, এরকম পরিমাণ ঠান্ডা কোনো কিছুতেই কমছে না। মানে প্রায় 10-12 দিন বাসায় ছিলাম। তখন ওষুধ খাওয়া হচ্ছে, তারপরে গ্যাসও দেওয়া হচ্ছে। কাশের পরিমাণ এত বেশি ছিল, কিছুতেই ওষুধে কাজ হচ্ছে না। অনেক পাওয়ারের ডোজ খাওয়ানো হচ্ছে, তারপর গ্যাসও দেওয়া হচ্ছে প্রায় 10-12 দিন 3 বেলা করে, তারপরও কমছে না। কি করব, মানে আর কাশতে কাশতে মনে করেন সারা রাত ঘুমাতে পারিনি আমি। অনেকক্ষণ মানে গরম ছেঁক দিয়েছি, তারপরে সরিষার তেল রসুন দিয়ে গরম করে মেখে দিয়েছি, তারপরে আবার গরম ছেঁকও দিয়েছি, কিন্তু কিছুতেই কমার কোনো হচ্ছে না। তারপর না পেরে হাসপাতালে নিয়ে গেলাম, ওখানে আমি ডাক্তার দেখালাম। ডাক্তার ওখানে পরীক্ষা নিরীক্ষা দিল, তারপর পরীক্ষাতে রিপোর্টে একটু লাঞ্চে একটু খারাপ অবস্থায় এসেছে, লাঞ্চে পানি চলে এসেছে। তো তখন আর ডাক্তার সাথে সাথে ভর্তি দিয়ে দিল। ভর্তি তারপরে করালাম, একা হাতে নিজেই বা মার সাথে থাকলাম। রাতে থাকতে হয়েছে, কেউ থাকার মতো নেই। আবার নিজেরই সংসার আছে, ছেলে মেয়ে শাশুড়ি আছে, তাদেরকেও দেখতে হবে। তারা বাসায় ছিল, রান্নাবান্না করতে হবে। তো তখন কি হয়েছে, সকালে সারাদিন বা মার সাথে সারা রাতে থেকেছি। তারপরে সকালে ডাক্তার দেখিয়ে 10টা-11টার মধ্যে আমি বাসায় এসেছি। এসে আবার রান্নাবান্না করে কোনো রকম রান্নাবান্না করে আবার চলে যেতে হয়েছে। এভাবে করে প্রায় 10-15 দিনের কাছাকাছি আমার হাসপাতালে থাকতে হয়েছে। তারপরে ওখানে চিকিৎসাতে এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। আরেকটা তো সমস্যা আছে, হাঁটুতে ব্যথা, এটাও শুরু হয়েছে। যাই হোক, এই তো এইভাবে করে হাসপাতালে থাকা অবস্থায় আমার কোনো কিছুতেই ভিডিও দিতেও পারিনি, কোনো কিছুই মানে ইউটিউবে অ্যাক্টিভ থাকতেই পারিনি, একেবারে বন্ধ হয়ে গেছে। আবার এভাবে করে প্রতিদিন যাওয়া আসা করতে করতে নিজের শরীরটাও খুবই অসুস্থ হয়ে গেছে। বাসায় নিয়ে এসে পরে নিজেও ভালো থাকিনি, নিজের শরীরও খুবই খারাপ অবস্থা হয়েছে, জ্বরও এসে পড়েছে। এভাবে করে অনেক দিন চলে গেছে। যাই হোক, এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। একটু আলসেমানি ধরে গেছে, এখন কি ভিডিও দেব, ভিডিও দিতেও ইচ্ছে করছে না, মানে একেবারেই না। তারপর যাই হোক, একটা জিনিস যেহেতু করেছি, দেখি কতদিন থাকতে পারি তাও বলতে পারি না। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু হলেও দেখবেন, আর যদি ভিডিওর কোনো কথা অংশ ভালো লাগে একটা ভিডিও রিলেটেড কমেন্ট রেখে যাবেন। এই তো দেখলেন, ভিডিও রিলেটেড তো কোনো কথা বলতে পারছি না। আগের দিন একটু গরুর মাংস রান্না করা ছিল, তাই চিন্তা করলাম এগুলা দিয়ে বিরিয়ানি রান্না করি। আজকে আর তেমন কিছু রান্না করব না, এই জন্য ছেলে মেয়েদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দিলাম। তারপরে এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি এখন যে থালা বাটি আছে এগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা প্লিজ, অনেকেই দেখি ভুলে গেছেন, কোনো কমেন্ট সারাটোরা নেই, কিংবা আগের ভিডিও কেউ দেখেন না। আমিও কারো ভিডিও দেখতে পারিনি, যেটা সত্য কথা। যাই হোক, এখন থেকে চেষ্টা করব ভিডিও সবার দেখতে। আপনারাও প্লিজ দেখবেন, এটা আমার কাছে অনুরোধ। আর প্লিজ আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যদি আজকে যারা আমার চ্যানেলে নতুন
আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন, প্লিজ যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে কথা বা কাজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকে থেকে আগের মতনই ভিডিও দিব, একদিন পর পর 2-3টার মধ্যে ভিডিও পেয়ে যাবেন। আর কি বলবো, মানে অনেক দিন পরে ভিডিও ভয়েস দিচ্ছি, কি বলবো কি না বলবো যেমন ভুলেই গিয়েছি। যাই হোক, আর খুবই খারাপ একটা অবস্থার মধ্যে গেছে। এখনও যে মা ভালো আছে তেমন কিন্তু না, আবার মাকে এমআরআই করতে হবে। দোয়া করবেন আমার মার জন্য। আজকে আবার মাকে এমআরআই করতে নিয়ে যাব, যেহেতু হাঁটুতে ব্যথা এটাও বেড়ে গেছে, পুরো সমস্ত শরীর ব্যথা, এত ব্যথা কি বলবো। তাদের এই ব্যথা দেখতে দেখতে আমার শরীরের ব্যথা, মানে আমার শরীর ভালো থাকে না, আমিও অসুস্থ থাকি। দোয়া করবেন আমার জন্য, আমার মার জন্য, যাতে আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি, এতটুকু আপনাদের কাছে কাম্য। আর মানে এই অবস্থায় সত্যি কথা বলতে কি ভিডিও একেবারেই দিতে ইচ্ছে করছে না। মানে শরীরের অবস্থা আমারও এত খারাপ হয়ে গেছে, খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে, মানে কি ভিডিও দিব একেবারেই দিতে পারছি না। আর কথা বলার মতো কোনো ভাষা নেই। সবাই ভিডিও দেয়, খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে। তারপরে তারা যে দেয় তাদের দেখতে দেখতে কিন্তু আমিও একটা সময় একটা অনুপ্রেরণার মধ্যে ছিলাম যে না আমিও দেই, মাঝে মধ্যে দেখি। তবে কি ভিডিওর মধ্যে থাকলে, ইউটিউবের কাজের মধ্যে থাকলে যতটুকু পারি থাকতাম, খুব ভালো লাগতো, খুব ভালো একটা সময় যেত। দেখা গেছে যে নিজের যে একটা পারিবারিক একটা খারাপ একটা দিক আছে না, ওই দিকটা কিন্তু একেবারেই মনে পড়তো না, কিংবা একটা টেনশন ফিলও করতাম না। এই একটা কাজের মধ্যে থাকলে অনেকটাই ভালো লাগতো। সবার ভিডিও দেখতে দেখতে, সবার পরিস্থিতি দেখতে দেখতে কিন্তু আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে তাদের দেখে দেখে। যাই হোক, অনেক কথা বললাম, আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু দেখবেন। আর কি বলবো, আমার মার জন্য দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটা দেখা যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, জানি না কে কেমন দেখবেন, একটু দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন। যাই হোক, এই তো এখন ভিডিওটা খুবই শর্ট করে দিয়েছি। তারপর দেখলেন কাজকর্ম শেষ করে রান্নাবান্না শেষ করলাম। তারপর আমার শাশুড়ি মার আবার শরীরটা একেবারে খারাপ, সে আবার খাবে না, মানে তার জন্য আবার আমি একটু পাতলা খিচুড়ি করেছি ঝাল ছাড়া। আবার এই তো আমাদের জিম্মি, আমরা বিরিয়ানি খাবো কিন্তু জিম্মি তো তা খাবে না। জিমির জন্য আবার 1 পোয়া চালের ভাত রান্না করছি, তার জন্য ভাত রান্না করছি। দেখেন, এরকম আমরা যখন আর কি বিরিয়ানি বাসায় পোলাও রান্না করি, এটা যে জিমির মাছটা ভিজিয়ে রাখলাম, তার জন্য 1 পোয়া চালের ভাত রান্না করলাম। ভাতটা বসিয়ে দিলাম আমি আরেক চুলার মধ্যে। তারপর এই তো দেখলেন, আর আমরা যখন আর কি পোলাও কিংবা বিরিয়ানি রান্না করি, এরকম কিছু খাওয়া পড়ে, এটা তো সপ্তাহে 2-1 বার খাওয়া পড়ে, বেশি খাওয়া পড়ে না, একবারই খাওয়া পড়ে। তখন কি করে, তখন এই জিম্মি কিন্তু ওগুলা খায় না, তার জন্য আলাদা ভাত পাকাতে হয়। এটাই আমি রান্না করলাম। তার মাছটা আবার ভিজিয়ে রেখে দিলাম বক্সটা, যাতে তাড়াতাড়ি ভাত হতে হতে ছুটে যায়। তারপর এই তো এখন আবার আমি বললাম আমার শাশুড়ি মা একটু অসুস্থ। শাশুড়ি মাও কিছুদিন যাবৎ এত পরিমাণ অসুস্থ যাচ্ছে, কি বলবো। একদিকে মা অসুস্থ, একদিকে শাশুড়ি মা অসুস্থ। শাশুড়ি মার জন্য এই তো আমি এটা গুলে নিলাম এখানে তার ওষুধটা। এই ওষুধটা তার মানে বাথরুম ভালোভাবে হচ্ছে না, এটা ডাক্তার দেখিয়ে ওষুধটা দিয়েছিল। এটা পানির সাথে মিশিয়ে খেতে হয়, এটাই আমি গুলে রেডি করে রাখছি, কারণ এটা 1 ঘন্টা পর পর 2 ml করে খাবে, এই জন্য আমি গুলে রেডি করে রাখলাম। শাশুড়ি মা এখনও ঘুমের থেকে ওঠেনি, এটা ছিল প্রায় দুপুরের কাছাকাছি, শরীরটা খুবই অসুস্থ, একটু শুয়ে আছে। এই জন্য এই ভিডিওগুলো আগেরই ছিল, করা ছিল, কিন্তু আমি
ছাড়তে পারিনি, তাই আমি ছোট ছোট করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখালাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তারপরে যে দেখেন রান্নাবান্না তো প্রায় শেষ হয়ে গেছে। দেখলেন আমাদের জিম্মি কিন্তু আমার পায়ের সামনে দেখেছেন যে ঘুরঘুর করছে। ওই তো জিম্মি খাওয়ার সময় প্রতিদিন সামনে এসে বসিয়ে থাকবে। সে এগুলা খাবে না, কিন্তু বসে থাকবে। যদি হাড্ডি কিংবা মাংসর একটু নরম কিছু দেওয়া পড়ে ওটা খাবে। এই যে আমরা খাবো, ওই সাথে বসেই আছে। তাকে কিন্তু খাইয়ে এসেছি আগেই, মানে আমাদের খাওয়ার আগে তাকে কিন্তু খানাটা সবার আগেই দিতে হয়, না হলে একবারে পাগল হয়ে যায়। খাওয়ার সময় হলেই সে গুড়গুড় করতেই থাকে। এখন খাবে না, কিন্তু এই যে খাবারের সামনে বসে থাকবে, আমাদের কাজের সামনেই বসে থাকবে। যাই হোক, এই তো বিরিয়ানিটা রান্না দেখলেন, কেমন হয়েছে জানাবেন। খুবই মজার ছিল বিরিয়ানিটা। আমরা সবাই খানা যখন শেষ হয় আমরা এইভাবেই বসে খাই, যেহেতু ডাইনিং টেবিল নেই আমাদের বাসার মধ্যে। খাটের মধ্যে বসে গামছা বিছিয়ে এভাবে করে সবাই মিলে খাই। আমার শাশুড়ি মা আবার হাঁটতে পারে না, তাকে তার খাটের মধ্যে দিয়ে এসেছি, সে বসে বসে খাচ্ছে। তারপর আমি, ছেলে, এই যে আমার পাশে আমার মাকে দেখলেন, মা বসে খাচ্ছে। এইভাবে করে আমরা খাই 3-4 জন একসাথে বসে। আবার মাঝে মধ্যে সবাই একসাথে বসে খাই। আজকে আবার শাশুড়ি মা একটু তাড়াতাড়ি খাওয়ানো লাগবে, তার ওষুধ দিতে হবে, তাকে আগেই খানা দিয়ে আমরা তারপরে খেতে বসেছি আরেক রুমের মধ্যে। বিরিয়ানিটা কিন্তু খুবই মজার ছিল। দেখেন আমি খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, জানি না কার খেতে ইচ্ছে করছে দেখে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমি খুবই একটা সিম্পল মানুষ, আমার জীবনযাপন যা আছে আমি তাই নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লাগে সবাই দেখে আসবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।